বন্ধুরা, আরজি কর নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে আরজি করের জুনিয়র ডাক্তার এবার আরজি করের 3 জন ডাক্তারের বিরুদ্ধে বিশেষ অন্যায়ভাবে একটি পদক্ষেপ নিয়েছেন স্বাস্থ্য ভবন, যার বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছেন আরজি করের সেই 3 ডাক্তার। কি অন্যায়ভাবে পদক্ষেপ নিয়েছেন আর কি বলছেন এই ডাক্তাররা, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। মোট কথা যে তিলোত্তমার হয়ে যেই সমস্ত ডাক্তাররা প্রতিবাদ করছিলেন, আন্দোলন করছিলেন, এবার সেই সমস্ত প্রতিবাদী মুখগুলোকে বন্ধ করার নতুন এক পদক্ষেপ নেওয়া হয়েছে বা নতুন এক রাস্তা বের করা হয়েছে। চলুন ডিটেলসে বলবো। প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে যখন আরজি করের ঘটনাটা ঘটে, তিলোত্তমার যখন এই যে ধর্ষণ খুন হয় আগস্ট মাসে যখন ঘটনাটা ঘটে, তো ঠিক তারপরে পরে কিন্তু তিলোত্তমার জন্য এই যে আরজি করের যেই সমস্ত ডাক্তাররা রুখে দাঁড়িয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, এমনকি ওনারা কিন্তু রাস্তায় নেমেছিলেন, অনশন রেখেছিলেন। সবসময় প্রতিবাদের জন্য কিন্তু আগে দাঁড়ানো, আগে থাকা, এটা কিন্তু সেই সমস্ত ডাক্তাররা করেছিলেন। ওনারা শুধুমাত্র তিলোত্তমার জন্য নয়, ওনারা কিন্তু চাকরিহারা ডাক্তারদের জন্যও কিন্তু ওনারা এই আন্দোলন করেছিলেন বা ওনাদের জন্য কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন। এমনকি ওনাদের আন্দোলন জারি রাখার জন্য ওনারা কিন্তু অনেকটা সাহায্য করেছিলেন। এবার হলো গিয়ে যে আরজি করের সেই সমস্ত 3 জন ডাক্তারের নাম আপনাদেরকে বলছি, যাদের বিরুদ্ধে বিশাল বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, তাদের মুখ বন্ধ করার এবার নতুন এক রাস্তা বের করেছে স্বাস্থ্য ভবন। সেটা হলো গিয়ে যে আরজি কর আন্দোলনের অন্যতম মুখদের একজন চিকিৎসক দেবাশিস হালদার। অভয়া কাণ্ডের বিচার চেয়ে প্রথম দিন থেকে পথে তিনি, তার জেরে অন্যায়ভাবে তাকে মালদহের গাজলের হাসপাতালে বদলি করে দেওয়া হয়, দেওয়ার অভিযোগ উঠেছে। বুঝতে পারছেন, রাজ্যের বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছে, তাকে বদলি করে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ দেবাশিস আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুধুমাত্র দেবাশিসকে নয়, তার সাথে আরও ডাক্তার রয়েছেন, আসফাকুল্লা নাইয়া, তার সাথে রয়েছেন কি অনিকেত মাহাতো। এই 3 জনকে কিন্তু বদলি করে দেওয়া হয়েছে। কোথায় কোথায় বদলি করে দেওয়া হয়েছে আর ওনারা কি বলছেন সেটা আপনাদেরকে বলছি। উনি বলছেন, দেবাশিস হালদার বলছেন যে বিষয়টা ঠিক কি। বর্তমানে কলকাতা মেডিকেল কলেজের অ্যানেস্থেসিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডাক্তার দেবাশিস হালদার গত 27 ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে কাউন্সেলিংয়ের মাধ্যমে হাওড়া জেলা হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগে অ্যালট করে ওনাকে অ্যালট করা হয় ডক্টর দেবাশিস হালদারকে। কিন্তু বলা হচ্ছে পরবর্তীতে ফাইনাল লিস্ট প্রকাশিত হলে দেখা যায় বাকি কারো কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র দেবাশিসকে শুধুমাত্র হাওড়ার পরিবর্তে তাকে কিন্তু মালদহের গাজলে সেখানে করা হয়েছে, মালদহের গাজলে গাজলের হাসপাতালে। তা নিয়ে স্থায়ীভাবে ক্ষুব্ধ হন চিকিৎসক ও ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফ্রন্ট। এ বিষয়ে যোগাযোগ করা হলে দেবাশিস বলেন, আমাকে হাওড়ার হাসপাতালে অ্যালট করা হয়েছিল, আমার নাম উপরের দিকেই ছিল, পরে দেখলাম সব ঠিক আছে। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে যখন ফাইনাল প্রকাশিত হয় লিস্টটা, তখন দেখছেন যে সব ঠিক আছে, কিন্তু আমার নামের পাশে লেখা আছে গাজল। অনেক ক্ষেত্রে টেকনিক্যাল সমস্যা হয়, আজ স্বাস্থ্য ভবন যাব, সেখানে উত্তর পাবো আশা করি। যদিও প্রতিহিংসার তথ্যের কোথাও শোনা গেছে চিকিৎসকের গলায়। তিনি আরও বলেন, যদি দেখা যায় ভুল করে নয়, ইচ্ছা করেই আমাকে গাজলে পোস্টিং দেওয়া হয়েছে, তাহলে স্পষ্টই হবে যে এটা প্রতিহিংসা ছাড়া আর কিছুটা নয়। সেক্ষেত্রে প্রয়োজনে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে স্বাস্থ্য ভবনে কথা বলার পর যাবতীয় সিদ্ধান্ত নেবেন যে এটা কি কোনো রকমের টেকনিক্যাল কখনো কখনো হয় না, টেকনিক্যাল বিষয়ের জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় বা ভুল হয়ে যায়। আর না হলে যদি সত্যি ইচ্ছা করে এমনিটা করে থাকে, তাহলে কিন্তু আমি আইনতভাবে এই বিষয়ে পদক্ষেপ নেব। বুঝতে পারছেন যে কীভাবে পার্মানেন্টলি মুখ বন্ধ করার একটা নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। মোট কথা হলো যে আগে ছিল আলাদা, যখন ফাইনাল প্রকাশিত হয় তখন লেখা আছে নামের পাশে গাজল। আর শুধুমাত্র এই ডাক্তারকে নয়, প্রত্যেকে কিন্তু রুখে দাঁড়িয়েছেন, প্রত্যেকেই কিন্তু এই বিষয়ে ওনারা মুখ খুলেছেন। তার সাথে এবার আসফাকুল্লা নাইয়া আর কি বলছেন, ওনারা কি বলছেন আপনাদেরকে বলি। তিলোত্তমা কাণ্ডের প্রায় 1 বছর পূর্ণ হতে চলল। মূল অভিযুক্ত সঞ্জয় রায় একমাত্র সাজা পেয়েছে।
আজও আরজিকর কাণ্ডের ভয়াবহ স্মৃতি শহরবাসীর মনে দাগ কেটে রয়েছে। তিলোত্তমার ঘটনা কেউ ভুলতে পারবে না, কিন্তু যেখানে এই যে অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আশফাকুল্লা নাইয়া প্রত্যেকের বিরুদ্ধে এই যে নতুন করে একটা ষড়যন্ত্র বা বলতে পারেন যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা কেন হঠাৎ করে এই সিদ্ধান্তটা কেন? তাদেরকে 3 জনকে 3টা জায়গায় দেওয়া হয়েছে, কিন্তু কেন? এটা বিশাল বড় একটা প্রশ্ন প্রত্যেকের মনে, যার জন্য বলা হচ্ছে যে আরজি করে এই তিলোত্তমা হয়ে ওনারা প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদী মুখগুলোকে কি বন্ধ করার নতুন এক রাস্তা? তিলোত্তমার জন্য পথে নেমেছিলেন সকলে, চিকিৎসক থেকে সাধারণ মানুষ পথে নেমেছিলেন সবাই। আর এবার বিস্ফোরক অভিযোগ তুললেন সেই প্রতিবাদের অগ্রভাগে থাকা 3 জন মুখ। সবসময় ওনারা কিন্তু আন্দোলনের প্রথম সারিতে থাকতেন আর সবসময় ওনারা কিন্তু প্রতিবাদ করেছেন। সেই 3 জন মুখ হল দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আশফাকুল্লা নাইয়া। বুঝতে পারছেন? এই 3 জন ব্যক্তি কোনো এক জাদু বলে পোস্টিং বদলে যাচ্ছে তাদের। কোন এক জাদু বলে পোস্টিং তাদের বদলে যাচ্ছে, এই অভিযোগ আগেই তুলেছিলেন দেবাশিস হালদার। আর এবার অনিকেত মাহাতো ও আশফাকুল্লা নাইয়া ওনাদের গলাতেও কিন্তু শোনা গেল একই অভিযোগের সুর। প্রথমত ঘটনাটি ঘটে শুধুমাত্র দেবাশিসের সাথে, তারপরে কিন্তু এই আশফাকুল্লা নাইয়া অনিকেত মাহাতোর বিরুদ্ধে হয়। অভিযোগ কাউন্সেলিং হওয়ার পর বদলে যাচ্ছে শুধু তাদের পোস্টিং। এতদিন পিজিতে থাকা অনিকেত ও আশফাকুল্লাকে এবার কাজ করতে হবে সিনিয়র রেসিডেন্ট হিসাবে। পোস্টিং দেওয়ার জন্য কাউন্সেলিং হয় তাদের, এবং সেই অনুযায়ী আরামবাগ মেডিকেল কলেজে ছিল আশফাকুল্লার পোস্টিং। বুঝতে পারছেন যে পোস্টিং দেওয়ার জন্য তাদের কিন্তু কাউন্সেলিং হয় তাদের, সেই অনুযায়ী প্রথমত আরামবাগ মেডিকেল কলেজে পড়ে গিয়ে আশফাকুল্লা নাইয়ার, আর আরজিকর মেডিকেল কলেজে পোস্টিং ছিল অনিকেত মাহাতোর ছিল কিন্তু সেই আরজি করে। কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পরে চক্ষু চড়ক গাছ। মেরিট লিস্ট দেখে একেবারে চমকে ওঠেন তারা। আরামবাগ মেডিকেল কলেজ ও আরজিকর মেডিকেল কলেজে পোস্টিং হওয়ার কথা থাকলেও মেরিট লিস্ট অনুযায়ী অনিকেতকে রায়গঞ্জ ও আশফাকুল্লাকে পুরুলিয়ার পোস্টিং পুরুলিয়াতে কিন্তু পোস্টিং দেওয়া হয়েছে। ভাবতে পারছেন বন্ধুরা, যখন মেরিট লিস্ট ফাইনাল লিস্টটা যখন বের হয় তখন কিন্তু তাদের পোস্টিং চেঞ্জ হয়ে গেছে। এরপর ওই 2 চিকিৎসকের গুরুতর অভিযোগ, মেরিট ওই লিস্ট যে লিস্টের নাম রয়েছে মোট 871 জনের, কিন্তু শুধুমাত্র অনিকেত ও আশফাকুল্লার সাথে এই ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছেন। এইদিকে যেইভাবে দেবাশিস হালদারের সাথে এই ঘটনাটা ঘটেছে, ঠিক সেইভাবে বলা হচ্ছে যে একইভাবে আশফাকুল্লা নাইয়া আর ওইদিকে অনিকেত মাহাতো তাদের সাথে সেমভাবে প্রত্যেকের ঠিক আছে, যার যেভাবে ছিল যে জায়গায় ছিল ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ওই 2 জনের প্রতিবাদী মুখগুলোরই এবার কিন্তু পোস্টিং চেঞ্জ হয়ে গেছে। উল্লেখ্য দেবাশিসের লিস্ট আলাদা হলেও তার সঙ্গে একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। কাউন্সিলিং অনুযায়ী তাকে হাওড়ায় পোস্টিং দেওয়ার কথা থাকলেও মেরিট লিস্টে দেখা যায় তার পোস্ট পড়েছে মালদার গাজলে। কিন্তু ওনারা এই আন্দোলন ওনারা এর বিরুদ্ধে এই যে অন্যায়ের বিরুদ্ধে ওনারা চরম আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন যে আমরা এই অন্যায় মানব না। কারণ আপনারা জানেন যে তিলোত্তমার হয়ে ওনারা কিন্তু সবসময় আন্দোলন করেছেন, সবসময় কিন্তু তিলোত্তমার হয়ে ওনারা পথে নেমেছেন, অনশন রেখেছেন, যেখানে ওনারা সবসময় বলেন যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। যেখানে খুদ ওনাদের বিরুদ্ধে এবার এই যে অন্যায়, তাহলে ওনারা কি করে চুপ থাকবেন, তাই না? ভাবতে পারছেন কিভাবে তিলোত্তমার ঘটনাটা ঘটা এখন অবধি তদন্ত প্রক্রিয়া চলছে, এখন অবধি বিচার প্রক্রিয়া চলছে, যেখানে এখনও আসল যে অপরাধী সামনে আসেনি, নাম শোনা গেছে কিন্তু সামনে আসেনি, তাই না? কিন্তু দেখুন এদিকে তদন্ত চলছে, অথচ এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কোনো রকমের কোনো ভ্রুক্ষেপ নেই। বরঞ্চ দেখুন যে সন্দীপকে ব্যাকডোর থেকে ওকে কিন্তু জামিন নেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে, বা সন্দীপ যে জামিন নেওয়ার জন্য বারবার আর্জি জানাচ্ছেন কোর্টে, সেখানেও কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো কিছু বলা হচ্ছে না, না বাধা দেওয়া হচ্ছে, না কোনো রকমের কোনো কিছু। কোথাও না কোথাও সন্দীপকে
পেছনের দরজা থেকে সাহায্য করতে চাইছে বা রাজ্য চাইছে যে সন্দীপ কিন্তু বাইরে আসুক, তারপরে আমরা বাকিটা দেখে নেব। কিন্তু ওই যে কোর্ট থেকে তাকে একদম বেল দেওয়া হচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই যে রাজ্য নতুন করে একটা মানে বলতে পারে যে একটা ষড়যন্ত্র এই ডাক্তারদের বিরুদ্ধে, যেখানে আগামীতে কি হচ্ছে কি হতে চলেছে এটা কিন্তু দেখার বিষয়, তাই না? যাই হোক, প্রতিবেদনটি আজকে এখানেই শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থাকবে। আগামীতে কী হয় অবশ্যই সেদিকে নজর থাকবে, সমস্ত তথ্য আপনাদেরকে দায়িত্ব সহকারে দেবো।